শরীয়তপুরের আদালতের রায় জালিয়াতির মাধ্যমে মন্দিরের জমি আত্মসাৎ করে কোটি টাকা বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জোরশেদা বণিকের উত্তরাধিকারীদের বিরুদ্ধে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আদালতের রায় জালিয়াতির সাথে জড়িতদের বিচার সহ মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তথ্য নির্ভর আবেদন পেলে নামজারি বাতিলের আশ্বাস দিয়েছেন স্থানীয় ভূমি কর্মকর্তা। শরীয়তপুরের জেলা শহরের প্রাণকেন্দ্রে ১১৩ বছরের ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির। আদালতের রায় জালিয়াতির মাধ্যমে মন্দিরের ১৩% জমি নিজেদের নামে নামজারি করে নিয়েছেন জোরশেদা বণিকের উত্তরাধিকারী স্বপন বণিক, মন্টু বণিক, ঝন্টু বণিক, রতন বণিক, শম্ভু বণিক, নন্দকুমার বণিক, নিরঞ্জন বণিক, মানিক বণিক, কালাচান বণিক ও বলরাম বণিক গংরা। আদালতের রায়ে টাইপরাইটিং মেশিন দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে একটি লাইন বসিয়ে উল্লেখিত ৭৭৯ নং খতিয়ানের ৯৬৩, ৯৬৪, ৯৬৫ নং দাগ উল্লেখ করে ৩ দাগে সর্বমোট ২৬% জমি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে নামজারি করে হাতিয়ে নেন তারা। পরে উক্ত জমি থেকে কিছু অংশ বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা, যা জোরশেদা বণিকের ১৯৭৭ সালে দায়ের করা শরীয়তপুর সদর উপজেলাধীন চিকন্দি মুন্সিফি আদালতের ৫১৩ নং মামলার রায়ের কপি ও ইনফরমেশন স্লিপ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন মন্দির কর্তৃপক্ষ। রায় জালিয়াতির বিচারসহ মন্দিরের জমি উদ্ধারে আদালত ও স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন মন্দির কর্তৃপক্ষ। পালং হরিসভার নামে রেকর্ডকৃত জমি থেকে তারা 13.5% জমি রেকর্ড ডিগ্রির মাধ্যমে জালিয়াতি করে রেকর্ড করেছে, কিন্তু ডিগ্রিতে ওই কথাটা উল্লেখ নাই, ওই দাগ নাম্বার এবং জমির পরিমাণ উল্লেখ নাই। ডিগ্রিটা হয়েছিল 513/77 সালে। তখন যে ডিগ্রিটা করেছে বণিক গঙেরা, তারা তাদের শরিকানাদের ঠকিয়ে প্রতারণা করে দুই ছেলে যশোদা জীবন বণিক এবং রাধেশ্যাম বণিক এই দুজনে ডিগ্রি প্রাপ্ত হয়েছে। কিন্তু ডিগ্রি প্রাপ্ত হলেও হরিসভার অংশটুকু বাদ রেখেই তারা ডিগ্রি করেছিল, কিন্তু পরবর্তীতে তারা যারা দান করেছেন, যে বণিক গঙেরা দান করেছেন, তাদের অংশটা প্রাপ্তির জন্য ওই ডিগ্রির মধ্যে ওভাররাইটিং করে সেই সব দাগগুলোকে অন্তর্ভুক্ত করে নামপত্তনের ব্যবস্থা করে। এটা হলো 779 খতিয়ান, ১ নং পালং মৌজার 779 খতিয়ানের এসে দাগ হল 963, 964, 965, অর্থাৎ বিআরএস দাগটা হচ্ছে ৩৯৭১। সেই ক্ষেত্রে বিআরএসের সময় এটা হরিসভার নামেই রেকর্ড হয় বা অন্তর্ভুক্ত হয়। তো পরবর্তীতে তাদের অংশটা যারা দান করেছেন, মাখনলাল বণিক গঙেরা তাদের পারলৌকিক কল্যাণের স্বার্থে এই সম্পদ মন্দিরে দান করেন, মৌখিকভাবে দান করেন। সে মোতাবেকই বিআরএস রেকর্ডটা সম্পন্ন হয়। তো আমরা ইদানিংকালে জানতে পারলাম যে এই সম্পত্তি বিক্রি হয়েছে। যখনই বিক্রি হয়েছে শুনেছি, এ প্রেক্ষিতে আমরা তাদের বিক্রি কিভাবে করলো, কিভাবে মিউটেশন হলো, এটা জানতে গিয়ে দেখতে পেলাম তারা প্রতারণার মাধ্যমে এবং জালিয়াতের মাধ্যমে এই অংশটা তাদের ওই ডিগ্রির মধ্যে অন্তর্ভুক্ত করে এবং মিউটেশন করে তারা মালিকে পরিণত হয়ে জমিটা অন্যের কাছে হস্তান্তর করেছে।
কত টাকায় বিক্রি হয়েছে, কী লেন, কী বৃত্তান্ত, এগুলো আমরা কিছুই জানি না। তো যারা এটা করেছেন আমরা মনে করি এটা জালিয়াতি চক্র বা প্রতারক। এই প্রতারকদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যেহেতু একটা সার্বজনীন ধর্মীয় প্রতিষ্ঠান যার আয়ুষ্কাল 103 বছরেরও ঊর্ধ্বে, সেই মন্দিরের সম্পত্তি আত্মসাৎ করার প্রচেষ্টা বা পায়তারা যারা করেছে এবং আইনগতভাবে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি বা হওয়া, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং সেভাবে চিন্তা ভাবনা করে কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে চিন্তা ভাবনা করে আমরা অনতি বিলম্বেই আইনের আশ্রয়ে যাচ্ছি। এবং এখন তো জমি জমার মূল্য অনেক, একসময় এই জমি জমার মূল্য তেমন কিছু ছিল না। এখন আমি তো মনে করি এই যে সম্পত্তিটা তারা নিছে তার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বর্তমানে। আমি সুশীল চন্দ্র দেবনাথ, পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সম্পাদক পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। কিছুদিন আগে জানতে পারলাম যে আমাদের পালং হরিসভার নামেও যেই জমিটা ছিল সেই জমি 963, 964 ও 965 নং দাগ থেকে 26% জমি আদালতের রায় জালিয়াতি করে তারা তাদের নামে ব্যবস্থা নিয়ে অন্যত্র বিক্রি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা চাই যে আমাদের মন্দিরের জমি জনস্বার্থে এবং হিন্দুদের যে কেন্দ্রীয় মন্দির সেই হিসাবে রক্ষা করার স্বার্থে সরকার বাহাদুর যেন আমাদের এই ব্যবস্থাটা আমাদের যথাযথভাবে, যে আমরা যেভাবে ছিলাম সেভাবে আমরা পেতে চাই। তো সুতরাং আর যারা এই কাজটা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কারণ আমরা হিন্দু মানুষ, এটা এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে বছরে, বহু জায়গা থেকে বহু শত শত লোক এখানে আসেন। কাজেই আমরা চাই যে আমাদের মন্দির যেন, আমাদের মন্দিরের নামে পূর্ণ জমিটা যেন আমরা ভোগ করতে পারি এবং সবাই যেন আমরা এটা রক্ষণাবেক্ষণের স্বার্থে এবং আমাদের পূজা অর্চনার স্বার্থে যেন আমরা এই জমিটা ব্যবহার করতে পারি, এই অনুরোধ জানাচ্ছি। আর যারা করেছে তাদেরকে সরকারি বিধি মোতাবেক এদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে মারা গিয়েছেন স্বপন বৈনিক। স্বপন বৈনিকের ভাই রতন বৈনিক জানায়, রায় জালিয়াতির সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে উল্লেখিত জমি নিজেদের বলে দাবি করেন তিনি। মন্দিরের জমি বিক্রির কথা তিনি অস্বীকার করেন। তিনি জানান মন্দিরের মধ্যেই তাদের জমি রয়েছে। এটা আপনারা কেন জালিয়াতি করবেন? না, এটা আমরা জালিয়াতি করি না। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, SRSCS আমাদের পৈতৃক সম্পত্তি। এটা আমরা কোনো জালিয়াতি করি না, আমাদের পৈতৃক সম্পত্তি এটা। ওখানে কি কোনো দাগ নাম্বার আপনারা বসেন? না, দাগ নাম্বার আমরা বসাইনি। আমাদের যে নাম্বার করলেন 63, 64, 65, এটা আমগো SRSCS জায়গা আমগো। এটা বাবা পৈতৃক সম্পত্তি, বাবা খালি পৈতৃক সম্পত্তি। এটার ভিতরে কোনো রেকর্ড অন্য কোনো নাই, আর অন্য কেউ দাবিদারও না। আপনাদের কতটুকু জায়গা? মন্দিরের জায়গা ছিল 58%। ওই জায়গা টোটাল 58% মন্দিরের জায়গা, আর বাকি জায়গা কৈতন পাইলে মন্দির কইতারে, আমরা কইতারি না। এটা মন্দিরে কৈতন পাইলে এটা কইতারে মন্দিরে। আপনাদের মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী জানায়, মন্দিরের বাইরে মন্দিরের জায়গা রয়েছে যা অন্যরা দখলে রেখেছেন। এ প্রসঙ্গে পালং ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শাহ আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, জোশেদা বৈনিকের ডিগ্রিপ্রাপ্ত উক্ত ভূমির উপর অনেক নামজারি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে অভিযোগের প্রেক্ষিতে যথাযথ নির্ভরযোগ্য তথ্য পেলে তাৎক্ষণিক নামজারি বাতিল করা হবে। এদিকে মন্দিরের সম্পত্তি উদ্ধারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জালিয়াতি চক্রের বিচার দাবি করেছেন সনাতন ধর্মের সকল ভক্ত ও পূজারীরা। মফিজুর রহমান রিপন, নিউজ প্লাস 71, শরীয়তপুর।